এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ধমনী ও শিরার মধ্যে পার্থক্য। তো প্রথম যে বিষয়টা আসতেছে যে ধমনী হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে দেহের কোষিক নালীতে কি হয় সমাপ্ত হয়, মানে ধমনী উৎপত্তি হয় কোথায় থেকে, হৃৎপিণ্ড থেকে, এবং শেষ হয় কোষিক নালীতে। আর শিরার বেলায় একটা জাস্ট উল্টা কাহিনী হবে, কোথায় থেকে উৎপত্তি হয়, কোষিক নালী থেকে উৎপন্ন হয়ে শেষ হবে কোথায়, হৃৎপিণ্ডে। এরপরে আমরা যদি যে 2 নম্বরে যে কথাটা বলছে যে হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের দিকে পরিবহন করে, মানে ধমনীর প্রবাহ দিক কোন দিক থেকে, হৃৎপিণ্ড থেকে দেহের রক্ত দেহের দিকে পরিবহন করে। আর শিরার প্রবাহ দিক হচ্ছে কি দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে পরিবহন করে, জাস্ট উল্টা। এখন একটা কথা বলছে যে পালমোনারি ধমনী ছাড়া একটা ধমনী আছে সেটা ব্যতিক্রম, অন্যান্য ধমনীগুলো কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এখানে সেম পালমোনারি শিরা ছাড়া অন্যান্য রক্তগুলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। পালমোনারি যে ধমনীটা আছে তার ব্যতিক্রম একটা বৈশিষ্ট্য আছে, সে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। এই জন্য বলছে কি যে পালমোনারি ধমনী ছাড়া বাকি সমস্ত ধমনী কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এবং এই যে এটা বললাম যে পালমোনারি শিরা সেটা কি করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এই জন্য বলছে যে পালমোনারি শিরা ছাড়া অন্যান্য শিরাগুলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এরপর যদি আমরা যাই একটা বিষয়ের মধ্যে সেটা হচ্ছে কি আমাদের পুরুত্বের বিষয়টা। 4 নম্বরটা কথা বলছে যে কি এর প্রাচীর বেশ পুরু, কারণ ধমনীর প্রাচীর দেখে বেশ পুরু হয় এবং স্থিতিস্থাপক হয়। এবং একটা আমাদের যেটা আছে শিরারটা আছে সেটা হচ্ছে কি কম পুরু হবে এবং কি স্থিতিস্থাপক না। কপাটিকার একটা বিষয় বলছে সেটা হচ্ছে কি ধমনীর মধ্যে কি কপাটিকা সাধারণত থাকে না, এবং শিরার মধ্যে কি থাকে যে রক্ত প্রবাহ একদিকে প্রবাহিত রাখার জন্য কি কপাটিকার প্রয়োজন হয়। এরপর যে আমরা উদাহরণের মধ্যে যাই, উদাহরণের মধ্যে হচ্ছে পালমোনারি, পালমোনারি ধমনী ইত্যাদি, এবং উদাহরণ হচ্ছে ফুসফুসীয় শিরা এবং কি মহাশিরা ইত্যাদি। তো এইগুলো আমাদের ধমনী এবং শিরার মধ্যে আমাদের কয়টা 5টা বা 6টা পার্থক্য, সেটা একটু ভালো করে তোমরা পড়বা, এবং এটা পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা আসে প্রায় সময়।